কিন্তু আমার এখানে যাওয়াটাই ইনকমপ্লিট থেকে যেত। কিছুদিন আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাওয়ার সময় এই নতুন জায়গাটার সন্ধান পাই, আর লেট না করে চলে গেছিলাম এখানকার চা ট্রাই করতে। তখনও অবধি জানতাম না চাটা কেমন হবে, তবে এখানে পৌঁছানোর সাথে সাথে এখানকার ভাইবসটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানেই লাগানো ছিল মেনু, যেটাকে দেখে তোমরা আগেই বিল করে নিতে পারো, কারণ তোমরা যে টেবিলে বসবে সেই টেবিলের নাম্বার দিয়ে আগেই তোমাদেরকে অর্ডারটা এখানে করে নিতে হবে। আমরাও আমাদের অর্ডারটা করে নিয়েছিলাম, আর তারপরেই ডিসাইড করছিলাম কোথায় বসবো। তারপরে দেখলাম এখানে অনেকগুলো সিটিং এরিয়া রয়েছে। ওপরের সিটিং এরিয়াটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল, আর যেটা রোড থেকেও দেখা যায়। তো এটা দেখেই আমি ভেতরে এসেছিলাম। তো আমি প্ল্যান করলাম এই ওপরেই বসবো। তো এই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে আসার পরে দেখলাম এই এত সুন্দর একটা জায়গা, ভাইবসটা কিন্তু জাস্ট অন্য লেভেলের ছিল। এখানে পাখা আছে দেখতে পাচ্ছ, আর এই যে সিটিং এরিয়া, আর এই সিটিং এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ো ছিল। মানে তোমরা যদি কোনো বড় গ্রুপও আসো তাহলেও কিন্তু এখানে আরামসে বসে আড্ডা দিতে পারবে। আর এই জায়গাটা কিন্তু একেবারেই রোডের ওপর, তাই তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এই জায়গাটার এক্সাক্ট লোকেশনটা আমি তোমাদেরকে ভিডিওর এন্ডে বলে দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই পুরো জায়গাটার ইভিনিং ভাইবসটা এতটাই ভালো ছিল যে তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে অতটা বোঝাতেই পারছি না, তোমরা এখানে গেলে হয়তো এটা বুঝতে পারবে। এরপরে টেবিলে এসে গেছিল আমাদের অর্ডার, আর অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার সঙ্গে চা আর লোটে মাছের এই চপটা। দেখতে তো বেশ লোভনীয় লাগছিল, জানি না খেতে কিরকম হবে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। কিন্তু তার আগে বলি, এই 5 পিস ফিশ ফিঙ্গারের দাম ছিল 220 টাকা। আচ্ছা, রোড সাইড ধাবা হিসাবে 220 টাকাটা আমার একটু বেশি লেগেছিল, আর সেই তুলনায় মাছটাও একটু কম ছিল। কিন্তু যদি টেস্টের দিক থেকে বলি, মাছটা খুবই ফ্রেশ ছিল, আর কোটিংটা বেশ মশলাদার ছিল, তাই আমার এটা খেতে দুর্দান্ত লেগেছে। তোমরা কখনো এখানে গেলে স্পেশাল ভেটকি ফিশ ফিঙ্গার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল এটা। আর এরপরে আমি অর্ডার করে নিয়েছিলাম লোটে মাছের চপ, যেটার দাম ছিল 30 টাকা, আর এটা খেতেও বেশ ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, ফিশ ফিঙ্গারটা বেশি বেটার ছিল। আচ্ছা, এখানেই কিন্তু একটা দারুণ জিনিস আমি জানতে পারি, মানে এই ওপর থেকে বসেই এই কিউআর স্ক্যান করে আর এখানে দেওয়া নাম্বারে কল করেই কিন্তু আবার অর্ডার করা যেতে পারে। মানে এটা জানার পরে আমি আরেকটা চা অর্ডার করে নিয়েছিলাম। আর পার্সোনালি আমার এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ আড্ডার মাঝে আবার নিচে গিয়ে বিল করে আসাটা খুব কষ্টকর ব্যাপার। সেই জায়গায় যখন দেখতে পেলাম যে এখান থেকে অর্ডার করা যাচ্ছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি। আচ্ছা, এবারে তোমাদেরকে এই জায়গাটার এক্সাক্ট লোকেশনটা আমি বলে দিই। কল্যাণী থেকে তোমরা যখন রিটার্ন আসবে, তখন তোমরা গুগল ম্যাপে বাসুদেবপুর মোড় এটা কিন্তু লোকেট করতে পারো, আর এটাকে দেখে আস্তে আস্তে তোমরা বাঁ দিকেই এই চায়ের ঠিকানাটা দেখতে পাবে। আরো যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের আর একটা লোকেশন বলে দিচ্ছি। বাসুদেবপুর যে থানাটা রয়েছে, ঠিক সেটা পার করলেই তোমরা বাঁ দিকেই এই দোকানটা দেখতে পাবে, যেখানে চা লেখা রয়েছে বড় বড় করে। তো তোমাদের বুঝতে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি সেটা রিপ্লাই করে দেবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার চা প্রেমী বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।